দিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে। মহব্বতে একটু আলোচনা শুনি, আর আমি আগেই বলছি আপনাদের কষ্ট দিব না, যখনই অপারক হবে না আমিও ছেড়ে দিব। আমার আগামীকাল নওগাঁ যেতে হবে, অনেক দূরে। কারণ আপনারা অনেকেই দেখছেন স্ট্যাটাসে, মোবাইল দেখছেন, আমার কলিজার টুকরো সন্তান ঢাকা সরোয়ার দিতে আপনার লাইভ আপনার এখানে আছে, আপনার কোথায় যেখানে ভর্তি আছে হাসপাতালে, যেখানে আমার বাবারা আইসিইউতে ভর্তি রয়েছে, আপনারা অনেকে দেখছেন যে সন্তানের মায়া, বিবির মায়া ছেড়ে দিয়ে আমি আমার কথা বলতে গেলে আমি চোখের পানি ধরে রাখতে পারতেছি না। আমার ছোট ভাই মেহেদী হাসান সিদ্দিকী, ওকে পাঠাই দিলাম আমার ছেলেকে ফরিদপুর হাসপাতাল থেকে, মেডিকেল থেকে। ঢাকা মাগুরায় ইবনে সিনায় বিবির সিজার হলো, আল্লাহ একটা সন্তান দিছে, ছেলে সন্তান। ওখানে ডাক্তাররা দিল হাসপাতালে ভর্তি করে ট্রান্সফার করে, ওখান থেকে আসলো ফরিদপুর। ফরিদপুরে রাত যখন 3টা বাজে আমি মাদারীপুর মিশনে চলে গেছি, আমার বিবি হাসপাতালে, আমার বাচ্চা হাসপাতালে, মিশন মাহফিল করতে চলে গেছি। ওখান থেকে রাত 3:30 বাজে তখন ওখান থেকে ঢাকা পাঠিয়েছি। ঢাকা যাই ওখানে হাসপাতালে, ওখানে আইসিইউতে, ফরিদপুর আইসিইউতে ভর্তি করার পর লাইফ সাপোর্ট যেটা দেওয়ার দরকার, আমি আমার পীরের কদমে আমি বললাম, মেহেদী তুই যা, আমি তরিকা আমার আগামীকাল মাহফিল, মিশন মাহফিল, আমার পীরের হুকুমান মাথায় নিয়ে আমি চলে গেলাম। বাচ্চা যদি বেঁচে থাকে আমার পীরের ওসিলায় থাকবে, না হলে যাবে, তুই যা। ও বারবার কয় ভাই আমি যাব, আপনি যাবেন না, আমি তুই যা। অ্যাম্বুলেন্স ভাড়া করে দিয়ে দিছি। দেওয়ার পর এখানে পীরের দরবারে গেছি। আমার বাবারা, আমার পীর যে কত মহান, খোদার কসম। আমি এই আমার বরিশালে বাড়ি, নাম হাবিব ভাই। হাবিব ভাই এরপরে রাত্রে বেলা গেছি, যা পর হাবিব ভাই নাম এবং নাম আর একটা বিলাল ভাই নাম, দুইজন। ওরা যখনই শুনতে পারছে আমার ছেলে, ওরা সকালবেলা রান্না বাড়া করে নিয়ে চলে আসছে। আমি জীবনে যাকে বেড়ে দেখিও নাই, কথাও বলি নাই জীবন, সব রান্না বাড়া করছে। আমার আইসা ভাই আমার ফোন দিছে, ভাই কোথায়? আমি যে, আমি কই ভাই আমি তো আপনার হাসপাতালে। আমি তো হাসপাতালে, আমি তো চিনতেছি না। কয় ভাই আপনি আমার জাকের ভাই, রান্না বাড়া করে নিয়ে চলে আসছে। আমার বাবারা শুধু তাই নয়, এই যে জুয়েল ভাই এখন কথা বললাম, উনি একটা ফোন দিয়ে দিছে, আপনার উপরের ফোন দিয়ে দিছে, যেখানে আপনারা অনেকেই তারা চেনেন, পরক ভাই নাম, ওনাকে ফোন দিছে। পরক ভাই আমার ফোন দিছে, ভাই আপনি টেনশন করেন কেন? আপনি হুজুরের কাম করতেছেন, এদিকের কাজ আমরা করব, আপনার টেনশন কি? আপনি হুজুরের কাজ চালান। আমি পাইতেছি না, সান্ত্বনা পাচ্ছি না। শুধু তাই নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুমন ভাই, এনায়েতপুরের মুরিদ, এত পাওয়ার, যার কাছে সিরিয়াল লাগে 1 মাস তার কাছে যাওয়া লাগে, ফোন দিছে, ভাই রুল ভাই আমি আসতেছি, টেনশন করেন না, আপনার সন্তান মানে আমার হুজুরের কলিজার টুকরা সন্তান, ভয়ের কোনো কারণ না, আপনি মিশন করেন, মাহফিল করেন, এটা হুজুর দেখবে। খোদার কসম করে বলতেছি, খোদার কসম, এখনো আমার সন্তান আইসিইউতে ভর্তি হওয়া, 26 তারিখে ভর্তি হয়েছে, আজকে 2 তারিখ। এই যে এক বেলা দেখে আসছি কোথায় কি অবস্থায়, বিবি হাসপাতালে, সন্তান হাসপাতালে। আমি আমার দয়ালের কদমে ছুপে দিছি, দয়াল যদি বেঁচে থাকে তোমার তরিকাতের কাজ করবে, আল্লাহ তরিকাতের রাহবার বানাইবো যদি বেঁচে থাকে, আর যদি হায়াত না থাকে তুমি নিয়ে যাও, কিন্তু তরিকাতের কাছ থেকে যেন আমাকে কিঞ্চিত পরিমাণ সরাইও না, কারণ আমি যেন সত্য পীরের গোলামি করতে পারি, ওই মিশন মাহফিলের জন্য যোগদান করতে পারি। আজকে এসেছি। আইয়ুব ভাই বারবার বলতেছে, ভাই আমি তো জানি আপনি অসুস্থ, কালকেও বলতেছে ভাই আপনার বিবি বাচ্চা অসুস্থ, আমিও টেনশনে আছি, দোয়া করি, আপনি কি আসতে পারবেন? আমি কই ভাই দেখা যাক। বিশেষ করে এইরকম পরীক্ষা যদি আপনাদের হতো, আপনার আমার মন বলা আসতো না, কারণ আমার জীবন জৈবন আমি আমার পীরে দিয়া দিছি। আমার বলতে কিছু নাই, আমার বলতে আমি কিছু রাখি নাই। যেটুকু জীবন, যে কয়দিন বেঁচে আছি, আগামীতে যদি আল্লাহ রাখে আমার জন্য জীবন জৈবন অর্পণ করে দিতে পারি পীরের দরবারে, কারণ আমি যেন এই মুনাফিকি না করি। এমন বক্তা বলেছে 7 রাজার ধন দিলে পীরের দরবার ছাড়বো না, আজকে স্বার্থের জন্য তারা ভেঙে গেছে, জোরে বলেন ঠিক কিনা? বলছে এক হাতে সারা পৃথিবীর 7 রাজার ধন, আবার ওয়াজ করছে আমার বাবারা পীরের নামে, কত ওয়াজ করছে। আহারে তাদের এই মিথ্যে বানোয়াট মুখের লিপসন ভালোবাসায় আমরা জাকেরা যেন ভুলে না যায়, কারণ আমার পীরের দরবারে অসংখ্য মুনাফিক আলেম আছে এখনো, তারা দুনিয়া কামানোর জন্য আসছে, দুনিয়া কামানোর পর শেষ জীবনে তারা কান্দি মারবে, কারণ আর যখন জাকেরদের কাছে মূল্যায়ন না পাবে তখন নিজের আখের গুছানোর জন্য অন্য জায়গায় চলে যাবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই যে আমি যেন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপন পীরের দায়রা থেকে আমি বিচ্ছিন্ন হই না। অনেক লোক পেয়েছে, অনেক
অনেক মানুষ অনেক কিছু আমাকে দিতে চেয়েছে, অনেক পীরের দরবারে। গত পরশুদিনকে এক পীর সাহেব আমার খেলাফত দেওয়ার জন্য, আমার ছোট ভাই সাক্ষী, আয়া আমার সামনে বইয়া, তার কাছে তো অনেকে খেলাফত, আমার আপনাদের বরিশালে বার ইসি চট্টগ্রামে এক সিদ্দিকী সাহেব, আপনার অনেক দিন ধরে পছন্দ করি, আপনার বঙ্গে আমার কেউ নেই, আমি আপনার খেলাফত দেব, আপনি পীর হন। আমি কি নাউজুবিল্লাহি মিন জালিক। আরে আমার পীরের দরবারে আপনার মতো পীর কত ঘোরাঘুরি করে, আমার মুখের দিক তাকায় আছে। আমি কই জানেন, আমার দরবারে অসংখ্য পীরেরা দরবারে গরুর গোবর ফেলে। আপনি কই আমার দিক তাকান। আমি কই দেখেন, আমার দুনিয়ার লোভ নাই। যে সারা জীবন ভণ্ডামি করলো, লুচ্ছামি করলো, ও যদি পীর হয় তাহলে কামেল পীরের দুর্নাম হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার চরিত্র কেমন চাকেরা জানে। আমি যদি পিছায় বয়ে বয়া থাকি, এর মতো ভণ্ডামি আর আছে? জোরে বলেন আছে? তোমার দড়ি কজন পর্যন্ত মোল্লা, তোমার বাড়ির দড়ি কজন পর্যন্ত আমি জানি, কিন্তু বলি না খালি শুধু পীরের স্বার্থের দিক তাকায়া। কারণ তোমার দৌড়, তুমি পীর সাহেব কতদূর পর্যন্ত তোমার দৌড়, এগুলো সব আমি জানি, কিন্তু বলতে পারি না এই জন্য কারণ আমার পীর এটা শিক্ষা দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তোরাম খেলাফত অনেকে দেওয়ার জন্য বয়া থাকে, কিন্তু আমার পীরের দরবারে অসংখ্য আল্লাহর ওলি ঘোরাঘুরি করে দুলাবালির মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস না হলে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। আমার পীর বলতো, বাবা এই দরবারে অসংখ্য ওলিরা ঘোরাঘুরি করে, পীর সাহেবরা ঘোরাঘুরি করে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এত খাস কেন পীর সাহেব হওয়ার? এই সমস্ত মানুষ যদি পীর হয়, এরা বাংলাদেশের যদি এই ভণ্ডরা পীর হয়, তাহলে কামেল পীরের সুনাম নষ্ট হয়। এখনো তাদের কাছে নাকি বায়াত গ্রহণ করে ভণ্ডদের কাছে। আমার বড়, আরে ভণ্ডতে ভণ্ড শ্রেণী, ওই ভণ্ড তো আর এক ভণ্ডর কথাই বলবে। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট। আমি যাবো আস্তে আস্তে, কথাগুলো যদি সময় পায় দেখা যাক। তবুও যেহেতু আমার রাত, আমি 10:30 আমার টিভু ভাই বলছে আপনাকে 10:30 আসার কথা, আধা ঘন্টা দেরি করছি। বাইতে একটু মন খারাপ যে আপনি কেন দেরি করে আসলেন। আসলে তো কর্তৃপক্ষ আমাকে আনতেও যাই নাই, আমি নিজেই ফোন দিছি আইব বাইরে যে ভাই বেলা তো চলে গেল, আইতাম নি। কথা বুঝলেন? তো বিশেষ করে এটা বড় মাহফিল, জিলার মাহফিল, এটাকে গুছাই আনতে সময় লাগে। যদিও একটু কষ্ট হচ্ছে আপনাদের, একটু রাত যদি বেশি হয় কষ্ট পাবেন, কষ্ট পাবেন। যদি কষ্ট না পান তাহলে কথা হবে, আর না হলে আপনাদের কষ্ট দিয়ে আলোচনা করব না। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া দায়ালি সাইয়্যিদিনা মনোহাবিব আমার মুক্তির কারণে আমার বাবার বাণী, এটা আমার বাণী না, আমার হুজুরের বাণী। সেরকম কণ্ঠ তার আমরা দিতে পারি না। হুজুরের বাঙ্গা বাঙ্গা গলায় এত সুন্দর টান দিছে, মানুষ কাঁদছে। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো ওফাতের পরেও নবীজি পাপী উম্মতির না ভুলিল। এমন হাবিব আমার নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা মারহাবা মারহাবা। বসে পড়েন ভাই, বসে পড়েন, পিছনে জায়গা আছে, বসে পড়েন, একটু বসে পড়েন, অল্প একটু সময় বেশি দেব না, বসে পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন প্রাণের মুর্শিদ তুমি আমার কান্ডারি, বলেন তুমি আমার, তোমার নামে রসিলা করে বাবা, তোমার নামে রসিলা করে আর করবি পাতে না বই করি তুমি আমার।
আরো জোরে বলেন, তুমি আমার হইল গো, আমার নাই কোন সম্বল গো বাবা, নাই কোন সম্বল। বাজান কি দন আছে, কি দন দিয়া বাজান পাইব তোমার মন। আমি কি দন আছে, কি দন দিয়া মুর্শিদ পাইব তোমার মন। ওরে তোমার চরণে বন্ধ, তোমার চরণে বন্ধ হই যদি আমার মরণ আর হয় যাও, তুমি আমার হইও গো কান্ডারি। বলেন তুমি আমার, একটু চোখের পানি ফেলে ফেলে বলেন, ও প্রাণের মুর্শিদ তুমি আমার। তুমি যেদিকেতে ফেরাই গয়া কি মুর্শিদ চান্দে তোর নূরের ছবি দেখি, আমি তোর নূরের ওই কদম খানি আমি সেই দিকে দেখি। আমি যেদিকে ফেরাই গয়া কি বাবান রে, তোর নূরের সিহারা দেখি। ওরে আমার পাগল বানায়া, আমার প্রেম বানায়া বাবা রওজা পাকে ঘুমাইছে, বান্ধব রওজা পাকে ঘুমাইছে। তুমি আমার হইও গো কান্ডারি। বলেন তুমি আমার, ও প্রাণের মুর্শিদ দয়াল বাবা গো, তুমি আমার হইও গো কান্ডারি। বলেন তুমি আমার গো কান্ডারি। আল্লাহুম্মা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন দান করে মা করে রিয়াজুল জান্নাহ বেস্তের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। এই দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। আজকে আমার আইয়ুব ভাইয়ের আব্বা জান চির বিদায় হয়ে ঘুমায় আছে, আমরা সবাই তার কবরখানা দেখি, ডাকে সারা দেয় না, ডাকলেও উত্তর দেয় না। একদিন আমি আপনি এইরকম ঘুমায়া যাবো, চিরঘুমে ঘুমায়া যাব, হাজার মানুষ ডাকলেও সারা দিব না। এই জন্য মুসলমান কেবলা জান হুজুর বলতেন, বাবা এই দুনিয়ার মধ্যে পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। সুতরাং এখানে জিন্দা অবস্থায় বসে আছি, আগামীকাল আমাদের জন্য সূর্য উদয় হবে কেউ বলতে পারি না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রব্বে কারীম যেহেতু বসার সুযোগ দান করলো, এখানে আসার মতো সুযোগ দান করলো, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। রব্বে কারীম আপন পীরের হুকুম তালিম করতে যাইয়া আপন পীরের হুকুম তালিম আমরা করেছি রে মুসলমান। দীর্ঘ 25টা বছর আপন পীরকে হারাইলাম। দয়াল বাবা জান আপনাকে 25টা বছর দেখি না। দয়ালের চরণ বিনে মুরিদের ভালো লাগে না, দয়ালের কদম বিনে যাকেরা সইতে পারে না,
আজকে আমার বাবার অনেক কাদরের মুরিদানি খানের অনেক পুরনা মুরিদানি খান এমন একজন নূরের পুতুল আমরা হারিয়ে ফেলেছি এমন একটা পরশ পাথর হারিয়ে ফেলেছি যার ছোঁয়ায় অসংখ্য 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 মুর্দাদের জিন্দা হয়ে গেছে। পরশ পাথরের চরিত্র হলো যেমন স্বর্ণের মুসলমান স্বর্ণ রূপা মুসলমান লোহার সঙ্গে ঘষণ লাগলে ওই লোহা স্বর্ণ হয়ে যায়, পরশ পাথরের সঙ্গে পাথরের ছোঁয়া লাগলে পাথর স্বর্ণ হয়ে যায়। এই আট্টশিরি জমিনে ফরিদপুরের জমিনে এমন একটা পরশ পাথর পাইলাম, সারা পৃথিবীর মানুষগুলো এই জায়গা আসিয়া মুর্দাদের জিন্দা করে বাড়িতে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ও মদব ফরিদপুরের মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো ফরিদপুরের তুই যে বড় খাঁটি রে, তোর বুকে শুয়ে আছে আমার হুজুর কেবলা জান। বলেন তোর বুকেতে, আরো জোরে বলেন তোর বুকে শুয়ে আছে আমার দয়াল বাবা। যার সিহারা দেখলে পারে, আরে যার সিহারা দেখলে পারে, শান্তি পাইতো আসে কানে খায়রে। যার সিহারা দেখলে পারে, শান্তি পাইতো মুরিদান। তোর বুকেতে শুয়ে আছে আমার দয়াল বাবা জান। বলেন তোর বুকেতে, এরে ফরিদপুরের মাটি রে, তুই যে বড় খাঁটি রে, ভালো 18 তুই যে বড় খাঁটি রে, তোর বুকেতে শুয়ে আছে আমার দয়াল বাবা জান। বলেন তোর বুকেতে, এ দুনিয়ার মুসলমান কিবলা জানুদের বললাম 25টা বছর আপনাকে আমাকে এতিম বানাইয়া রে দারুল বাকায় নূরের রওজায় ঘুমায় আছে রে। রাসূল বলে মেরখাত সরে মেরখাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উনাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই মউত শব্দের অর্থ মৃত্যু। এমন একজন মহা কামেল আমরা দুনিয়ার মধ্যে পাইলাম, যিনি অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ আল্লাহর মহান ওলি অমর মৃত্যুবরণ। মুসলমান আমরা যারা বলি মৃত্যুবরণ হয়েছে, নারে বাজান না, আপনার আমার থেকে আমার দয়াল পীর পর্দার আড়াল হয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এই রওজা পাকের মধ্যে, রওজার মধ্যে জিন্দা এখনো কোন জাকির ভাই, কোন জাকির বোন সাধনা নিয়ে, বাসনা নিয়ে দয়ালের কদমে হাজির হয়ে যায়। খোদার কসম করে বলি রে, পৃথিবীর মধ্যে আমার দয়ালের দায়রা নালিশ দেওয়ার আগে দয়াল আগে খবর পেয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ দয়াল, ও দয়ালের মুরিদানরা শোনো গো। এই জন্য আমি শুরুতেই বললাম, 1 নম্বরে পীরের দরবারে গেলে মদিনাওয়ালা সাহাবীদের শিক্ষা দিছে আদব, খাজা ফরিদপুরি শিক্ষা দিছে আদব। আমার থেকে যদি অন্য সাধারণ মানুষ যদি আদব না শেখে, বেয়াদবে আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। এই আদবের দরজা খোলা 1 নম্বরে দরবার শরীফ। এই দরবারে যারা যায়
এই দুনিয়ার মধ্যে আমিত্ব থাকে না, অহংকার থাকে না, অহমিকা থাকে না। এই পাগলগুলো নিজেরে বিলিয়ে দেয়। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত শিক্ষিত সমাজ দেখলাম, আমার দয়ালের পদধূলি পাইয়া জীবনটা কুরবানি করে দিছে। জীবনের মা করে নাই, জীবনে জীবন তাকে ত্যাগে দিছে রে। এই দুনিয়ার মধ্যে এমন মহান পীর, মহান বান্ধবকে পা হলো ভাগ্যের ব্যাপার। এইটা আমার, আমি মনে করি কপালের লেখা ছিল বলে আমরা ভাগ্য গুণে পাইছি। আমার এমন পীর যদি অন্য রাষ্ট্রে হতো, হয়তো আমরা যাইতে পারতাম না। গরিব মানুষ এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগে, শোনো গো। আব্দুল্লাহর জন্য পাত্র ঠিক করলেন আব্দুল মুত্তালিব। আব্দুল ওহাব জহুরীর কন্যা খবর পাঠায় দিল, আব্দুল্লাহ রে তাড়াতাড়ি আয়, আমি তোর বাবা পাত্র ঠিক করেছি, মেয়ে দেখেছি, আয়। বাবা চলে গেলেন। বাবা কথা বলার পর ছেলে চলে গেলেন বিয়ে করার জন্য। বিয়ে হয়ে গেল, লম্বা আলোচনা, বাবা বিবাহ হয়ে গেল, বছর হয়ে গেল। মা মেনা বলে, খোদার কসম করে বলি রে, পৃথিবীর মধ্যে আব্দুল্লাহর সঙ্গে আমার শারীরিক কোনো মুসলমান সম্পর্ক হয় না। বিবাহর রাত্রে যেদিন বাসর রাত্র, আব্দুল্লাহ বসে আছে, আমি দেখি ঘরের মধ্যে যায় নতুন জীবনেও কোনদিন পুরুষ দেখি নাই, কোন পুরুষের চেহারা দেখি নাই। আব্দুল্লাহর মুখের দিকে তাকায়া দেখি পুরো ঘর যেন নূরের ঝলক মারা শুরু করেছে। খোদার কসম করে বলি রে, কপালের মধ্যে নূর যেন ছল ছল করতেছে। আমি যখন আব্দুল্লাহর মুখের দিকে মার নজরে তাকাইলাম রে, খোদার কসম করে বলি, আব্দুল্লাহর নূর মোবারক আমার চোখের মধ্যে, আমার মুখের মধ্যে, আমার দেহের মধ্যে প্রবেশ করেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওরে নূরের নবী, মায়ার নবী, নূরের নবী, যাহার হয় না তুলনা, বল যাহার তুলনা, নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে জলমল। এ ভাইরা আমার, আব্দুল্লাহর বিবাহ গেল রে। কিছুদিন পরে আব্দুল মুত্তালিবের ছেলে আমার নবীর আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়। ওহাব জহুরীর কন্যা মরিয়াম ডাক দে বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ দাঁড়া রে। আব্দুল্লাহ দাঁড়ায় গেছে। আব্দুল মুত্তালিবের কন্যা আমার নবীর বাবা আব্দুল্লাহ দাঁড়ায় গেছে। পায় ভিতরে দাঁড়ায় দাঁড়ায় ডাক দে বলে, মরিয়াম, আব্দুল্লাহ রে, সত্য করে বল, তুমি কি বিয়ে করছো? কেউ বুঝি